Hello friends, welcome to a new video on my YouTube channel. ডিএলএড কোর্সে মাইক্রো টিচিং এর ক্ষেত্রে যে 5টি স্কিল কাজে লাগানো হয় তার মধ্যে আজ আমরা আলোচনা করব পারফর্মিং আর্ট অন ইংলিশ। পারফর্মিং আর্ট যার পুরো নাম হলো স্কিল অফ ইন্টিগ্রেটিং পারফর্মিং আর্ট উইথ লার্নিং সিচুয়েশন। এর মধ্যে 5টি আচরণাঙ্গ বা কম্পোনেন্ট রয়েছে। সেই কম্পোনেন্টগুলি হলো এনকারেজিং অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন দ্য লেসন থ্রু পারফরমেন্স, অর্থাৎ শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ। সেকেন্ড পয়েন্ট হলো এনকারেজিং ড্রামাটাইজেশন ইন লেসন, অর্থাৎ পাঠ্যের নাট্যরূপ করা। থার্ড পয়েন্ট হলো এনকারেজিং ক্রিয়েটিভিটি থ্রু পারফরমেন্স, পারফরমেন্সের মাধ্যমে কিছু করা। লার্নিং সিচুয়েশন টু রিয়েল লাইফ সিচুয়েশন, অর্থাৎ বাস্তব পরিস্থিতির সঙ্গে সংযোগ স্থাপন করা। একটা ওয়ার্ম গ্রিটিংয়ের মাধ্যমে লেসন প্ল্যানটা স্টার্ট হয়। গুড মর্নিং স্টুডেন্টস, হাউ আর ইউ? গুড মর্নিং ম্যাম, we are fine. How are you, ma'am? I am also fine. So which class is this? English class? Yes, ma'am. Do you know any rhyme about birds? Then recite it. Okay, ma'am. Birds in the cage, birds in the cage. I will break your birds and we will try to fly in the stars. সবসময় মাথায় রাখতে হবে যে আপনি কোন আচরণাঙ্গটা কখন কাজে লাগাবেন। এখানে আমাদের যে আচরণাঙ্গটা কাজে লাগলো সেটা হলো এনকারেজিং অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন দ্য লেসন থ্রু পারফরমেন্স। সাবজেক্টের জায়গায় সবসময় থাকে আপনি যে টিএলএমটা ইউজ করছেন সেটা, এবং সরব পাঠ দেওয়ার যেহেতু সময় থাকে না তাই কোনো গল্প নিলে সামারি করে দেওয়াটাই বেটার। এরপর টিচার্স অ্যাক্টিভিটিতে ভেরি গুড, বাট টুডে উই উইল নট রিড আ পোয়েম, টুডে উই উইল রিড এ বিউটিফুল স্টোরি। ডু ইউ রিড এনি স্টোরি? দেন স্টুডেন্টরা আনসার দেবে ইয়েস ম্যাম, দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য অ্যান্টস। এরপরে আপনি টিএলএমটা উপস্থাপন করবেন। এটা ছিল প্রিপার, মানে পাঠের আগে যে জিনিসগুলো করানো হয়। এরপরে আপনি টিএলএমটা উপস্থাপন করবেন। ভেরি গুড, নাও ওপেন ইউর টেক্সট বুক at page number 54. I am reading it aloud and all of you listen me carefully. Okay ma'am. Now look at the picture, অর্থাৎ আপনার টিএলএম এর দিকে তাকাতে বলবেন। হোয়াট আর ইউ সিং? তারা কি দেখতে পাচ্ছে জিজ্ঞাসা করবেন। উই ক্যান সি আ পিকক অ্যান্ড এ ক্রেন। নাও এনি টু স্টুডেন্টস কাম হেয়ার, উই উইল ড্রামাটাইজ দ্য স্ট্যান্ডা। যেহেতু আমাদের কম্পোনেন্টগুলোকে কাজে লাগানো হবে তাই পারফর্মিং আর্ট নিলে কোনো ড্রামা বা নাটককে নেওয়াটাই ভালো। ইয়েস ম্যাম। এখানে যে কম্পোনেন্টটা আমাদের কাজে লাগলো সেটা হলো এনকারেজিং ড্রামাটাইজ অফ লেসন। Now anyone draw a picture of the blackboard? Okay ma'am. Encouraging creativity through performance, এখানে যে আচরণাঙ্গটা কাজে লাগলো। Then student কে excellent. Anyone stand up and tell something about birds who cannot fly like peacock. Student activity থাকবে ostrich, hen, penguin. Encouraging application in the lesson অথবা encouraging situation to real life situation. ওকে, ভেরি গুড স্টুডেন্ট। এবার স্টুডেন্টকে কিছু কমপ্লিমেন্ট দিতে হবে যাতে পড়ানোটা রিয়েল বলে মনে হয়। এবার এনিওয়ান স্ট্যান্ড আপ অ্যান্ড টেল সাম বার্ডস হু ক্যানট ফ্লাই লাইক পিকক। স্টুডেন্ট অ্যাক্টিভিটিতে থাকবে অস্ট্রিচ, হেন, পেনগুইন। এখানে আমাদের যে কম্পোনেন্টটা কাজে লাগলো সেটা হলো এনকারেজিং অ্যাপ্লিকেশন অফ দ্য লেসন অথবা লার্নিং সিচুয়েশন টু রিয়েল লাইফ সিচুয়েশন। ওকে, ভেরি গুড, সিট ডাউন। এবং স্টুডেন্ট অ্যাক্টিভিটিতে থাকবে থ্যাংক ইউ ম্যাম। So what we learned from today's lesson? Today we have learned a beautiful story about a peacock and a crane and realized that we should not be proud of our beauty. Today we will stop here. We will continue at the next class. Okay ma'am. মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে সবগুলো কম্পোনেন্ট ঠিকঠাক জায়গাতে, যদি টিচার এবং স্টুডেন্টের কমিউনিকেশনটা ঠিকঠাক হয় তাহলে যথাযথ সময়ে লেসন প্ল্যানটি শেষ হবে। এবং আমার পড়ানোটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।